মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। যুবকরা ঢোকো। বক্তাও কিন্তু আজকে যুবক। তোমরা যত চার্জ দিবা বয়ান কিন্তু ততই চলবে। বলেন হবে ইনশাআল্লাহ। কেন জানি খুব মজা লাগছে, মানে আমাকে শেষ করতে মন চাচ্ছে না। আমি কি শেষ করব? হ্যাঁ হ্যাঁ, খালি চার্জ দাও ব্যাটারি, দেখি অটো কদ্দুর যায়। এবার একটু তাকান দেখি যুবকরা, দুনিয়ার জমিনে এলেমের জন্য কষ্ট করলে যদি জান্নাতে যাওয়া সহজ হয়, কষ্ট কম করা দরকার না বেশি করা দরকার? আল্লাহর নবী কিন্তু বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় আলেমের ছাত্র হও। তাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেম যে কথা বলে সেটা শুনে শুনে আমল করো। এটাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। তাও যদি না পারো, ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরে যাওয়াই যাবে না, ঘৃণা করা যাবে না। কারণ তোর জানাজা কিন্তু আলেমে পড়ায়, তোর মায়ের জানাজাও আলেমে পড়াইছে, তোর মায়ের বিয়ে শাদী, তোর বিয়ে শাদী। এখন কিন্তু দেখবেন অনেকে লেখায় নতুনদের সমর্থন যেন অমুকের পক্ষে যায়। আপনাদেরকে বলছে, এই যুবক টাকা। আমি দেখছি কোন দোকান উদ্বোধন করলে সবাই হুজুরের দ্বারাই উদ্বোধন করে। আপনারা কি সন্ত্রাসীর দ্বারা উদ্বোধন করেন? আচ্ছা, এই যে নতুন চাউলের ভাত আমাদের এলাকায় আগে হুজুরকে খাওয়ায়, আপনারা কি যারা চান্দা তোলে তাদেরকে খাওয়ান? তাহলে দোকান উদ্বোধন করেন হুজুর দ্বারা, প্রথম দোকান। নতুন চাউলের ভাতও উদ্বোধন হুজুর দ্বারা, আর ভোট উদ্বোধন হবে খেজুর দ্বারা। কার দ্বারা? কথা কয় না, ওটাও হুজুরের দ্বারা উদ্বোধন হওয়া লাগবে। হ্যাঁ, এ যুবক, ভিত্তিটা যদি সুন্দর দিতে পারো, উপরতলা ভালো হবে। কারণ আমি দেখছি ভোট দিয়ে কেউ বড় লোকও হয় না, গরিবও হয় না। অতএব যাকে তাকে না দেওয়াই ভালো। অনেকে ভাবতেছে আমি ভোট চাইতেছি না, আপনাকে বুঝাইতেছি, আপনার ভালোর জন্য আপনারে বুঝাইতেছি। এবার তাকান, আল্লাহর নবী বলেন, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ভালোবাসতে কোনো সমস্যা আছে? কোনো তো সমস্যা নাই। এই হাদিসটার তাফসীর পড়ে, এই হাদিসটার নিচে পড়ে দেখবেন, তাফসীর পড়ে দেখবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলেমদেরকে এমন একটা রাস্তা দিয়ে হাঁটতে বলবে, যেই রাস্তার ডানে বামে কত বেনামাজি, কত সুদখোর দাঁড়ায় থাকবে। ওই আলেম যখন জান্নাতে হাঁটতে ধরবে, একজন পাশের থেকে বলবে, হুজুর আমি বেনামাজি ছিলাম, আমাকে আল্লাহ জাহান্নামে দিছে, তবে আপনারে ভালোবাসতাম, আপনি যদি একটু শাফাআত করতেন আল্লাহ আমারে মাফ করে দিত। সুদখোর বলবে, হুজুর আমি সুদ খাওয়ার কারণে, ঘুষ দেওয়ার কারণে আল্লাহ আমারে জাহান্নামে দিছে, তবে আপনারে বড় ভালোবাসতাম, আপনি যদি আল্লাহর কাছে একটু শাফাআত করতেন। ওই দিন কিন্তু আলেমদেরকে শাফাআতের পাওয়ার দেওয়া হবে। আল্লাহর নবী বেহেশতের মধ্যে অপেক্ষা করবে, আলেম কই, আলেম কই, আলেম কই। আল্লাহর নবী আলেমের জন্য অপেক্ষা করে। আলেম কিন্তু দুই দিকেই মানুষের শাফাআত করতে গিয়ে দেরি হয়ে যাবে। মুসলমান, এই জন্য আলেম হতে পারো নাই, তবে আলেমকে মহাব্বত করাই লাগবে। কারণ আলেমরা কখনো কাউকে গুলি করে না, চান্দা তোলে। আরে আপনি জানেন, বললে রাজনীতি মনে করেন, রাজনীতি না। আমরা যে মাহফিলের জন্য টাকা তুলি, মসজিদের জন্য টাকা তুলি, এই চান্দা আর ওই চান্দা বলে একই বলে। আপনারাও তোলেন, আমরাও তুলি। আচ্ছা কোন তো, মসজিদের জন্য টাকা চাইছি, দেয় নাই, এই জন্য দোকান থেকে বের করে পাথর দিয়ে মারছে, কয়টা জানা আছে আপনাদের? করছি এটা। তো এইটা আর ওইটা এক হলো কেমন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী আরো বলেন, قال رسول الله صلى الله عليه وسلم,
ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যারা এলেম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে যায়, রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখনা বিছায়া দেয়। আপনার ছাত্র যদি নাও পড়ে, আপনার ছেলে মেয়ে যদি নাও পড়ে, এই মাদ্রাসার কারণে আপনার বাড়ির সামন দিয়ে তো তালবে এলেম হাঁটে তো নাকি? কি ভাগ্যবান আপনি! আমার বাড়ির সামন দিয়ে তালবে এলেম যায়, যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখনা বিছায়া দেয়। কি ভাগ্যের ব্যাপার, কি সুনামের ব্যাপার! কতজনের বাড়ির কাছ দিয়ে শুধু সিপা চাপা দিয়ে ডালখোর হাঁটে, কিন্তু মাদ্রাসা হওয়ার কারণে আপনার বাড়ির সামন দিয়ে তালবে এলেম হাঁটে। এবার একটু তাকান তো দেখি দোস্ত, নবী কি বলে? ওয়া ইন্না তালিবাল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। যারা ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, তাদের জন্য আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। নির্বাচনের পরে বলিয়েন হাত্তাল হিতানি ফিল মা, এমন কি